বলছি ম্যাডাম, আর কি কাজ আছে? সব কাজ হয়ে গেছে, জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। বাবা গুড বয়। মানে আমি একা ধুইনি, আমার সঙ্গে ওই দাদাবাবু ধুইছে। দাদাবাবু? কাকে আবার দাদাবাবু বলছিস? আপনার স্বামী। ওই পুরা মুখের আবার দাদাবাবু বলতে চাচ্ছিস? বলছি ম্যাডাম, কোথায় কোথায় পোস্টার লাগাতে হবে, ভোটের পোস্টার বলেন, আমি সব জায়গায় লাগাই দেবো, বাজারে ঘাটে, জলে জঙ্গলে, হাওয়ায় বাতাসে, সব জায়গায়। ওরে দাঁড়া, এখনো ছাপাই নেই, আগে মালকড়ি হাতে আসুক। মালকড়ি হাতে আসুক মানে বুঝলাম না ম্যাডাম। আর এক জায়গা থেকে টাকা দেবে, বুঝতে পারছিস? সেই টাকাটা পেলে পারে তারপরে ভোটের কাজবাজ শুরু করবো। ভোটে জিতে তো শুনেছি অনেক টাকা লাগে, 2-4 টাকায় তো আর খেল হবে না। আর আজকালকার যে মানুষ পয়সা নিয়েও ভোট দিচ্ছে না, বিশাল শিয়ানা। আরে এত টাকা ফেলবো লোকের সামনে, আর ভোট দিয়ে আসবে, বাংলা খাইয়ে সব চিত হয়ে পড়ে থাকবে, সেই ব্যবস্থা করবো। মদ মাংসের ব্যবস্থা মোটামুটি ঝাড়া ঝাড় করে লোক আসবে, দেখবি। আর আমি তো জিতবো। তা ম্যাডাম, আপনি যা বলছেন তাতে তো অনেক টাকার দরকার। টাকা কম নেই, অনেকই আছে, খালি অ্যাকাউন্টে ঢোকার বাকি। তাড়াতাড়ি করেন ম্যাডাম, নাইলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আপনি প্রথমবার তো, ওই লোকজন তো আপনারা চেনে না, তার জন্য একটু প্রচার করতে হবে না? মাইকে কিন্তু আমি প্রচার করবো বলে দিচ্ছি। বাবারে বাবা, আমার জিতা নিয়ে তো দেখি তোর অনেক গায়ে ব্যথা, কিন্তু আমার স্বামী পোড়ামুখো নির্বংশী, সে শালা কোনোদিন আমার নিয়ে কোনো কিছু ভাবেই নে। দেখো কিন্নি, ধায়ে পায়ে আমার উপর লাগিও না তুমি। ভাবিছি আজকে পুজোর দিন তোর সাথে ঝগড়া করবো না, কিন্তু না করেও যে পারি না। তুমি তো আমার কোনোদিন সম্মান দিলে না, কিচ্ছু দিলে না। বাইরের লোকজন আসে, সবাইরই সম্মান দাও। আরে সবাই তার যোগ্য, তুই তো তার যোগ্য না। তুই তো নির্কম্বের ঢেকি, কোনো কাজ করতে পারিস? হ্যাঁ, জামা কাপড়গুলো তোরে ধুতে দিছি, ওই ছেলেটা দেখ কষ্ট করে ধুয়ে নিয়ে আইছে। আমি ধুইছি? সে আমার জানা। হ্যাঁ গিয়ে নিবো, দাদাবু ধুইছে, আমি খালি বালতিটা বয়ে নিয়ে আইছি। হয়েছে, সব জানা আছে আমার। ও নির্কম্বের ঢেকি কি কাজ করবে? বলছি সেই উকিল বাবুরি পাঠাও নিচে। ভাবিছি আজকে কারোর সাথে ঝগড়া করবো না, তোমার সাথেও করবো না। ওই উকিল বাবুরি পাঠাও নিচে। বলছি কিন্নি, এরকম মানুষের উপর এত ভরসা করা উচিত না। যারা চেনো না জানো না, তারপরে তুমি এত বড় একটা দায়িত্ব দিয়ে দিছো। তাই কাজ তুই করবি, তুই আমার টাকা এনে দিবি। বলছি হ্যাঁ, এই ছোট কটকটির কথা যদি একটু শুনতেন ম্যাডাম তাহলে ভালো হতো। কি বল দেখি? বলছি আমার যদি একটু খুলে বলতেন তাহলে কিন্তু আমি আপনাদের ব্যাপারটা বুঝাই বলতে পারতাম। শোন, আমাদের কাছে মনে কর কিছু ফর্মুলা আছে, A+B এর হোল স্কয়ারের ফর্মুলা। সেই ফর্মুলাটা আমরা বিদেশে বিক্রি করে টাকা নেব, বুঝতে পারিস? সে তো বুঝলাম, কিন্তু মাঝখান থেকে যদি ফর্মুলা অন্য কেউ খাইয়ে যায়, টাকা যদি সে যদি নিয়ে নেয়, তা আপনি কি করতে পাবেন? কি বলতে চাইছিস তুই? বলছি যে টাকলি মালটার উপর ভরসা করে আপনি ফর্মুলা বিক্রি করছেন, ওই ফর্মুলা যদি বিক্রি করে মালটা টাকা খেয়ে নেয়, তখন আপনি কি করে টের পাবেন? টাকা খেয়ে নেয় মানে? ও যদি ফর্মুলাটা বিক্রি করে সব টাকা আত্মসাৎ করে যদি বলে ফর্মুলায় কাজ হবে না, ওরা কিনবে না, তখন আপনি কোথায় যাবেন? আপনার ফর্মুলাও গেল আর টাকাও গেল। ওর অ্যাকাউন্টে ঢুকছে কিনা সেটা তো চেক করবো নাকি? বলছি যে ম্যাডাম বিদেশে ফর্মুলা বিক্রি করতে পারে, সে কি এত বড় ক্যাবলা নাকি তার নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? ঠিক বলিস গিন্নি, আমার ওর উপরে সেরকম একটা বিশ্বাস হয় না। দেখো, সাত সকালে তোমরা এইসব হাবিজাবি কথা বলে আমার মাথা খারাপ করে না বলে দিচ্ছি। সত্যি বলছি ম্যাডাম, সত্যি বলছি। আপনার যদি বিশ্বাস নয় দেখেন, মালটা আসার পরে বলবে কি ম্যাডাম কাজ হলো না, ফর্মুলা বিক্রি হলো না, বিদেশের লোকজন কিনবে না, ও ফর্মুলায় কোনো কাজ হচ্ছে না, ওইসব ডুপ্লিসিটি ফর্মুলা। আর যদি এইসব কথা না বলে তাহলে ম্যাডাম আমার মাজায় নাতি মারে বাড়িতে বের করে দেবেন। তুই এত শিওর কি করে? 2-4 টাকার ব্যাপার না ম্যাডাম, কোটি কোটি টাকার ব্যাপার। তুই কি করে জানিস কোটি কোটি টাকার ব্যাপার? আপনি যেরকম বলছেন সবার সামনে টাকা ফেলবেন, বাংলা খাবে, মদ খাবে, তাই আশেপাশে অঞ্চলে কি কম লোক আছে? এ তো 2-4 টাকার খেল না। আপনার কথা শুনেই তো মনে হচ্ছে অনেক বড় গেম। ইন্টেলিজেন্ট আছিস বড়, কিন্তু আমার স্বামী যদি এইটুকু ইন্টেলিজেন্ট থাকতো না, সত্যি বলছি দুইজনে মিলে পুরো রাজ করতাম, রাজ। আপনি ম্যাডাম ওর কাছে শুনে দেখেন, ও এখন হুকুর কথা বলবে। যাও তো ডেকে নিয়ে এসো তো। যাচ্ছি। বলছি ম্যাডাম আমার কথা কিছু বলবেন না, এমনিতে অসহায়ের কোনো জায়গা নেই, আপনি একটু ঠাই দিয়েছেন, এখন আমার নাম বললি পারে কেন আমার পিন্ডি চটকাই দেয়? যদি সত্যি হয় তাহলে তো তোর মাথায় করে রাখবো, আর যদি মিথ্যে হয় তোর কথা, তখন এই বালতি দেখেছিস, ওই বালতির ভিতরে দলামুস করে তোর পার্সেল করে পাঠাই দেবো। ঠিক আছে ম্যাডাম। কই গেলে কিনা? পাঠাচ্ছি। ডাকিছেন ম্যাডাম? বলছি কালকে রাত্রি তোমার খবর দেওয়ার কথা ছিল, তা দিলে না যে? ম্যাডাম ওই কাজ করতে করতে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, তখন ভাবছি আপনার উঠবো কিনা, তার জন্য উঠাইনি। তা কি বললো? দুঃখের বিষয়, ফর্মুলায় কোনো কাজ হয়নি, আরও চলবে না, আর টাকা পয়সা কিচ্ছু পাওয়া যাবে না, সেই কথা বলিছে। ওই ছেলেটা হাসে কেন? ফর্মুলায় কাজ হয়নি মানে আর কি মারিস? তুই নিজে ভিডিও ক্যামেরা করেছিস, সবকিছু করে রেকর্ডিং করেছিস, হ্যাঁ সেইগুলো পাঠাইছিস। কাজ হয় না মানে? তারা না দেখে যদি 80% তারা মানে সাকসেসফুল হয়ে যায়, আর দেখে শুনে 20% পারবে না? সত্যি বলছি ম্যাডাম, আপনার ওই যে পাদু আছে না, বিশাল চালুমাল, কি হাবিজাবি করে দিয়েছে, ওরা কিচ্ছু বুঝতে পারেনি। নাটক মারবি না, বুঝতে পারিস? আমি জানি সব টাকা তুই খাওয়ার প্ল্যান করছিস। কি 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 অলক্ষণে কথা বলছেন ম্যাডাম? অলক্ষণের কথা না, হ্যাঁ তুই বল, তোর সামনে সব জিনিস তৈরি করিস, বোতল ভরা জিনিস, তুই ভিডিও পুরোপুরি একদম সাকসেসফুল পাঠাইছিস তাদের, এখন বলছে কাজ হবে না। আমার তো মনে সব টাকা তুই খাইছিস। সত্যি ম্যাডাম, আমার অ্যাকাউন্ট চেক করেন, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তুই কি বামা খাপা কম নাকি? হ্যাঁ, সব টাকা তোর অ্যাকাউন্টে নিবে, ধরা পড়ে যাবি, সেসব তো কেস তুই করবি না, তুই অন্য কারণ নামে ট্রান্সফার করেছিস। আমি জানি তোর মতন শয়তান এই পৃথিবীর বুকে নাই। সত্যি বলছি ম্যাডাম, আপনার ওই ফর্মুলা চলেনি। সব মিথ্যে কথা। এই ছোড়া, এই তুই কি উল্টোপাল্টা কথা বলছিস? ঠিকই বলছি।
সত্যি বলছি ম্যাডাম, আপনার ওই ফর্মুলা চলেনি। দেখো দেখো, বাইরের লোকের উপর ভরসা করে সব কিছু তাদের ফর্মুলা দেশো, খাতির দেশো, থাকতি দেশো, আর সেই এখন উঠোনের পরে হাগিয়ে দেশে। এসব কি কথাবার্তা? বল বল, কোথায় টাকা লুকাইছিস বল। সত্যি করে বলছি ম্যাডাম, টাকা দেয়নি। আপনি দরকার হয় তাদের সাথে কথা বলেন। শালা, আমি যদি অত ইংলিশ পারতাম তাহলে কি তোরে ডাকতাম নাকি? হ্যাঁ, ইংলিশ পারি না বলে ভাবিস না যে মূর্খ। এখন কি করে টাকা বের করতে এসে আমার জানা আছে। আমার টাকা দে। আরে ম্যাডাম, টাকা দেয়নি তো আমি কোথাতে টাকা দেবো? বেলুন দেখেছিস? বেলুন, যে বেলুন দিয়ে রুটি বানাই, তাই দিয়ে যদি তোর মাথায় বাড়ি দিই না, তোর কট বেল ফাটিয়ে একদম চৌচির হয়ে যাবে। আরে ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করেন? আপনার মাথায় এসব কে কুবুদ্ধি দিতেছে? হ্যাঁ, কুবুদ্ধি দেশে মানে? হ্যাঁ, দুদিন পরে আবার ভোট, আর সেই সময় তুই এখন বলতেছিস টাকা আসেনি। আরে ম্যাডাম, না দিলে আমি কি করবো? দেবে দেবে, এখনই চালান পরিবারে সব দেবে, দেখবি। সত্যি বলছি ম্যাডাম, ও সব কোনো কাজ করেনি, আর টাকা পয়সাও কিছু দেয়নি। সব মিথ্যে। হারামজাদা, টাকা পয়সা কিছু দেয়নি। দাঁড়া, তোর একদিন কেমন একদিন। হুরি বাবা, মারবেন না ম্যাডাম, মারবেন না, সত্যি বলছি টাকা দেয়নি। বাঁচতে চাইলে ওর টাকা দরকার। হারামজাদা বুড়া মুখা নির্বংশে। সত্যি বলছি ম্যাডাম, আপনার ভুল ধারণা হচ্ছে, টাকা দেয়নি। শালা, হ্যাঁ, আর ভোটে জিতা টাকা তুই খেয়ে নিবি? কোনোদিন হবে না। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন করতে দেবো না। তোর আজকে পিন্ডি চটকাই ছাড়বো। হুরি বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। আজকে চাইলে সঠিক করে বল, কোথায় কি রাখিস। হুরি বাবা, সত্যি বলছি আমি জানি না, কিচ্ছু জানি না ম্যাডাম। হারামজাদা বুড়া মুখ মশালি। হুরি মরে গেলাম রে, মরে গেলাম। ম্যাডাম ম্যাডাম, আমার নাকে ঘুষি মারবেন না, নাকে ঘুষি মারবেন না। শালা, মাথায় চুল নেই, না তো চুল ধরে টানতাম। হুরি মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচান, তোমরা দাঁড়িয়ে দেখছি, ক্যামেরা বাঁচাও। তাই আমার কাজ নাই। হুরি মরে গেলাম। বুড়া মুখ, তোর আধা ঘন্টা পর পর ডোজ দেবো। যতক্ষণ না শেখার যাবি টাকা কোথায়, ততক্ষণ তোর ছাড় নাই। হুরি মরে গেলাম। বলছি কি, কাজটাকে ঠিক করেছো তুমি? কিসের কাজ? এই যে বৌমা বাড়ি থেকে রাগ হয়ে চলে গেল। এমন কথা বলছো, মনে হচ্ছে আমি বাড়ি থেকে তাড়াই দিছি। কিছু ঝামেলা না হলে পারে এরকম ভাবে কেউ চলে যায়? দেখো, অত জ্ঞানের কথা বলবা না। নিজের তো কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, পুলিশের কাছে কেস খেয়ে যেতে আমি তো বাঁচালাম। আরে বাবা, কোন কথার সাথে কোন কথা জোড়াচ্ছ তুমি? আমি তো বুঝতে পারছি না। আমি সব জানি। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি বলো তো? বলতে চাইছো যে তোমার বৌমার আমি বাড়ি থেকে তাড়াই দিছি, তাই তো? আরে বাবা, সে কথা বলছি না আমি। তা কি কথা বলছো? আরে বাবা, বলছি পুজোর সময় এইভাবে বৌমা বাড়ি ছেড়ে চলে গেল, কাজটা কি ঠিক হলো? পুজোর জামা কাপড়ও কিনে দিতে পারলাম না, আর সঙ্গে রাজকেও পাঠাই দিতে। একা একা কেন পাঠাই দিছো? আরে বাবা, আমি কি বলেছি যে বড় পুজোর সময় লোকজন সব দেখতে আসবে, বিজয় দশমীর পরে যাইও? খারাপ কথা কি বলেছি? ওদিকে বিয়াই মশাই নিতে আইছে, কোনো কথাবার্তা কিচ্ছু না। মেয়ের কাছে এসে বসে কি পুটুর করতেছে কে জানে। আরে বাবা, তো মেয়ের কাছে ভালো মন্দ কিছু শুনবে না? যে ছেলের বাড়ির লোক কেমন কিনা সেসব কিছু শুনবে না? কেন, আমরা কি খারাপ ব্যবহার করেছি ওর সাথে? আরে ব্যবহারের কথা না, তুমি বোঝো না। তোমার যদি মেয়ে থাকতো না তখন তুমি বুঝতে। হয়েছে, অত জ্ঞানের কথা কয়ে না। হ্যাঁ, তুমি শালা আমার স্বামী হয়ে তুমি পরের কেদারি করো, আমি তো বুঝলাম না। আরে বাবা, আমি বলি এক আর তুমি বোঝো এক। আমি তো বুঝতে পারছি না তোমার মাথায় কি হয়েছে। দেখো, ভালো বলছি, আমার মাথা খারাপ করে না। এমনিতে আমার মাথা বিশাল গরম আছে, বুঝতে পারিস? তোমার তো মাথা সবসময় গরম থাকে। তোমার সাথে কথা বলা খালি আজ পর্যন্ত দেখলাম না যে তুমি আমার কোনো কিছুতে সাপোর্ট করো। এরকম কথা বলতে পারলে? তোমার কথাই সাপোর্ট করেই তো আজকে এই দশা। কতগুলো টাকা চলিয়ে গেল। হ্যাঁ, টাকা সব গাঠিতে গুজে রাখো, মরার পরে সবাই খাইও। আমার মনে ইচ্ছা হয়েছিল, আমার মনে চুলকনি উঠিছে যে আমি লোকের টাকা দিতে যাবো। হ্যাঁ, মেয়ে মানুষের হাতে টাকা যাওয়া মানে কত মুশকিল, সেটা তুমি বুঝতে পারতেছো? গেছে তো টাকাটা তোমার জন্য, আর কাজও হলো না, কিচ্ছু হলো না, টাকাটা খালি গেল, বদনামও হলো। বাবা, কে জানে তোমার এই অফিসে ক্যামেরা লাগাই রাখিছে। হ্যাঁ, তুমি কেন পাগলা খাবা? তুমি ক্যামেরা লাগাতে পারো না, তাহলে তো বোঝা যেত কে লাগাইছে কি না লাগাইছে। হ্যাঁ, ওসব কথা ছাড়ো, কটা খাতি দাও। রান্না বান্না কিছু করিনি। রান্না করনি মানে বেলা কয়টা বাজে? তোমার বিয়ে আসি তো সবকিছু পণ্য মেরে দিয়েছে, মাথা গরম হয়ে গেছে। আমি কিছু রান্না করিনি, আজকে দোকান থেকে এনে খাও। কি বলছো? দোকানের খাবার যেমন শুট করে না। খালি ইন্দুর মারা বিষে নিয়ে খাও। কি বললে তুমি? কিছু না। মা, তুই আমার শাড়ির মতন চাচাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? পরি নাকি ওর বাবার সঙ্গে বাড়ি চলে গেছে? সে তো আমার আগের থেকে জানা। তুমি কি করে জানলে মা? আমার সব জানা থাকে। বলছি মা, এখন কি হবে? যা পিছনে ন্যাং করতে দৌড়াই যা। ওই বাড়ি যাইয়ে বউর পাও ধরে ক্ষমা চাইয়ে, বুঝছিস? শ্বশুরের পাও ধরে ক্ষমা চাইয়ে তারপরে আয়। কি বলছো? আমি ক্ষমা চাইবো? তাহলে চুপচাপ করে ক্যাটাবাড়িতে বসে থাক, বুঝতে পারছিস? বউ পাগল হস না অত। আরে বাবা, আমি আবার কোথায় বউ পাগল হলাম? তুমি যা বলছো আমি তাই শুনেছি। আমি কিছু নিজের থেকে করেছি? আরে বাবা, জানো তো বৌমারে নিয়ে আয় না তো। একদম চুপ, তুমি কোনো কথা বলবা না, বুঝতে পারিস? বাড়ির বড় হতে পারো, কিন্তু তোমার মাথায় কোনো গবেটের বুদ্ধি নেই। কেন? পরি আজকে বাড়ি ছেড়ে চলে গেছে, আর এখন যদি শ্বশুর করতে ওর পিছন যায়, ওর ডিমান্ড বেড়ে যাবে। কোনো একটা ঝগড়া বাদ দিতে পারে, তখন দেখো চড়াত করে বাড়ি ছেড়ে চলে যাবে, বুঝতে পারিস? তার জন্য ওখানে থাকুক, নিজের গিল্টি ফিল হোক, তখন আসার চেষ্টা করবে, তখন যাই নিয়ে আসবে, নয়তো দেখবো অটোমেটিকই চলে আসবে। বলছি কি, আমাদেরই তো বৌমা, একটু নত শিকার হয়ে নিয়ে আসলে কি হয়? এই তুমি বুঝিস সব কিছুতে নাক গলাও, এর জন্য কিন্তু ওর ভালো লাগে না, বলে দিচ্ছি। কেন? কিন্তু আমি কি কিছু খারাপ বললাম? খারাপ মানে? ছেলেটারে কি শিখাচ্ছ? হ্যাঁ, আরে বাবা, অনেক কষ্ট পেয়ে গেছে, কষ্ট না পেলেই তো যেত না। তাই এখন আমাদেরও ভুল হতে পারে, তো এখন একটুখানি যাইয়ে ছেলেটা নিয়ে আসতে। তো কি হয়েছে? বড় পুজোর সময় যদি বৌমা প্রথমবার বাড়ি না থাকে, একটা লজ্জার বিষয় না? লজ্জা নারীর ভূষণ, বুঝিস? তোমার ভূষণ না। তুমি চুপচাপ করে থাকো তো, না তো যাও মোড়ের থেকে এক কাপ চা খেয়ে এসো। খিদেতে মানে একদম পাগল হয়ে পড়িছে। ভালো কথা বলতে গেলে দোষ। তুমি তো জ্ঞান মারায় না, তুমি যাও এখান থেকে। বাড়ি ঘোড়া আমার কোনো দামই নাই। তুমি এখান থেকে সরে পড়ো, ভালো বলে দিচ্ছি। ভালো কথা বলতে গেলে দোষ।
যা বুড়ো, কোথায় যাচ্ছিস যা। শোনে রাজ, তোর ভালোভাবে বলে দিচ্ছি, তুই যেন কোনো কারণে ওই বাড়ি যাবি না, বুঝতে পারিস? ও জেদ ভেঙে নিজে নিজে আসার দরকার। অত জিদ কি, কাজকর্ম কিছু করবে না, আর যত ভঙ্গি। বলছি মা, ও যদি ফিরে না আসে, আবার যদি আমার ডিভোর্স দিয়ে দেয়, ও অত ভয় পাস না, কোনো কিচ্ছু হয়নি। আর তোর ডিভোর্স দেবে কিসের জন্য? আর দিলিও তোর কি দেখতে খারাপ? অন্য মেয়ের সাথে বিয়ে দেবো? কি বলছো মা তুমি এসব? ঠিকই বলছি, বৌমা আমার মন মতো না হলে আমি সারা জীবন সংসার করবো কি করে? হ্যাঁ, তুই তো চলে যাবি সকালবেলা ডিউটি, তুই আসবি সন্ধ্যের সময়, সারাদিন তো আমার জ্বালাই খাবে, বুঝতে পারিস না? তার জন্যই বৌমা আমার মন মতো হওয়ার দরকার। বলছি মা, এই কথাটা যদি আগে বলতে তাহলে ভালো হতো না? বিয়ের আগে দেখে শুনে নিলি ভালো হতো না? বিয়ের আগে তো ভালোই ছিল, মা মা বলে গলা শুকতো, কে জানে বিয়ের পরে ভাজা মাছটা উল্টো খাতিও জানবে না। বলছি মা, বয়স কম তো, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো। যা নয়তো হয় না তো 90 হয় না, বুঝতে পারছিস? ওর মেয়ের বয়স কম কি বলছিস? আমার তো মানে 6 মাস 1 বছর তোর তো বড়। কি বলছো? শালা, তোর এখনো মুছ উঠলো না, দাড়ি উঠলো না, হ্যাঁ? আর তুই বলছিস মানে কি বলছো? বলছি মা, আজকে বিকেলে একটু ঠাকুর দেখতে যাবো, যাস কেনে? তাই পরে ফোন করলি কিন্তু ফোন উঠাবি না, বুঝতে পারিস? বলে দিচ্ছি, ও জেদ যতদিন না ভাঙবে ততদিন ওর আনতেও যাবি না। ঠিক আছে মা, আসি তাহলে আমি। যা, সাবধানে যাস ঠাকুর দেখতে। ঠিক আছে। কত বড় টেম্পার, রাগ দেখায় বাড়ি চলে গেছে। তোর টেম্পার যদি না ভাঙি পড়ি, তাহলে আমার নাম সত্যবতী না, বলে দিচ্ছি। কত বড় বিয়াদব মেয়ে ছেলে, হ্যাঁ? একবার বললেও না, চড়াত করে রাগ করে চলে গেছে, কেতা কম্বল কিছু নেয় নেই। আমিও দেখছি তোর কি করে টাইট করা যায়। ফাজলিমি পাইছ নাকি আমার সাথে? হ্যাঁ, বলছি মা পরি, তুই যে বললি জামাই চলে আসবে, এখনো যে আসলো না? কে জানে বাবা, ও আর আগের মতন আমার ভালোবাসে না। তাহলে এখন কি হবে? তুমি চিন্তা করো না, আসবে, ঠিক আসবে, যখন নিজের ভুল বুঝতে পারবে তখন আসবে। বলছিলাম কি মা, না তো কালকে সকালবেলা তুই আবার ফেরত চলে যা। কি বলছো বাবা তুমি? এখন যদি আমি এইভাবে ফেরত চলে যাই, ওরা যদি নিতে না আসে, সারা জীবন আমার ওই কথা শুনতে হবে যে ঢঙ্কি মারাই গেছিলে, আবার তো তুত্তুর করে চলে আইছো, বাপের বাড়ি যাই থাকতে পারো নাই, এসব কত কথা শুনতে হবে তো জানো তুমি? তাহলে এখন কি করবি? তোমার তো পয়সা কড়ির অভাব নেই, না তো মনে করো 15 দিন 1 মাস থাকলাম, তা কি হয়েছে? আরে বাবা, 1 মাস কি তুই সারা জীবন থাকি গেলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু লোকজন বলবে না, দেখো 2 দিন বিয়ে হতে পারলো না, বরের ছাড়ি দিয়ে বাড়ি এসে বসে রইছে। বলছি বাবা, তুমি লোকের কথা শুনবা নাকি দেখবা তোমার মেয়ে সুখী আছে না কষ্টে আছে? আরে মা, আমি তো চাই সবসময় তুই সুখে থাক, তার জন্য তুই যেখানে বলেছিস সেখানে বিয়ে করাই দিছি। না তো আমার হাতে কম ছেলে ছিল, ভালো ভালো চাকরি করা ছেলে, তার সঙ্গে তোর বিয়ে করাই দিতাম। আমিও তো বাবা ভেবেছিলাম ছেলেটা ভালো হবে, ছেলেটা ভালো আছে, কিন্তু ওর মার কথায় ওঠে বসে, এটাই হচ্ছে সমস্যা। তুই যে বললি গনক বাড়ি যাইয়া কি মোটামুটি তাবিজ ফাবিজ পড়াবি, তাতে কি কাজ করবে? একবার আসতে দাও, আমি তারপরে ওর ব্যবস্থা নিচ্ছি। যা ভালো বুঝিস তাই করিস মা, দেখিস আবার হিতেতে বিপরীত না হয়ে যায়। কিচ্ছু হবে না বাবা, তুমি আমার উপর একটু ভরসা রাখো। আজ পর্যন্ত আমি যা করেছি সবকিছুতে সাকসেস হয়েছি, আর এটাতে সাকসেস হবো না তাই বললে হয়? বলছি কি মা, আসার সময় না পাদু দেখিছিল, ও আবার গ্রামে গঞ্জে বলে দেবে না তো? না না, ও কিচ্ছু বলবে না, কিন্তু ওর সাথে যে মালটা আছে না, লাল ব্যাটারি, ওটার উপর ভরসা করা যায় না। তা ঠিক বলেছিস, এখন গ্রামের লোকজন উল্টো পাল্টা বললি, সেটাই হচ্ছে মান সম্মানের ভয়। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। আমার শাশুড়ি চেনো না, এখন যদি আমি যাই না সারা জীবন ওই খোটা দেবে, তার জন্য আমার এখানে থাকতেই হবে, কিচ্ছু করার নেই। তুমিও রাগ করে চলে আইছো, তার পিছনে পিছনে আমার এমন এমন কথা বললো, আমিও রাগ করে চলে আইছি। ঠিক আছে, যা হয় তাই দেখা যাবে, অত ভয় কি? আমি তো গরিব না, সারা জীবন তোর মোটামুটি পোষার ক্ষমতা আমার আছে। তাহলে আবার কি? ঠিক আছে মা, তুই বাড়ি থাক তাহলে, বুঝছিস? আজকে আবার একটু ওই আমাদের এই অফিসে কাজ আছে, পটাশ করে করে চলে আসবো, বিকেলে না আবার ঠাকুর দেখতে গেলে হবে না। ঠিক আছে বাবা। যা হবে হবে, ও নিয়ে ভেবে লাভ নেই, ঠাকুর দেখতে যেতে হবে, কি বলিস? আচ্ছা। আর রান্নাঘরে রান্না আছে, খাওয়া দাওয়া করে নিস। ঠিক আছে বাবা। আমি আসি, আর কোনো দরকার হলে ফোন টোন করিস। বলছি বাবা, বাড়ি আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসো। হ্যাঁ মা, ওসব বলা লাগে? তোর জন্য ভালো ভালো তুই যা যা পছন্দ করিস সব কিছু নিয়ে আসবো আমি খাওয়ার। ঠিক আছে। শান্তি নাই, মেয়েটার বিয়ে দিয়েও শান্তি নাই, জ্বালা কম না। শুধু শুধু বাবার অনেক টেনশন দিচ্ছি। আমি এখন যাব না, আমার শাশুড়িরই সাহায্য করব, তারপরে যাব। আর রাত যদি নিতে আসে না, ভালোভাবে আমি একদম বুঝিয়ে দেবো যে ওর মা যা করছে একদম ঠিক না। আর তাতেও যদি কাজ না হয়, তাবিজ পড়া জল পড়া ওরে খাওয়াতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ কি, যদি শ্বশুর বাড়ি বর যদি নিজের হাতে না থাকে, তাহলে সে বাড়ি কোনো দাম নেই। শাশুড়ির কথা শোনো, শ্বশুরের কথা শোনো, 14 গোষ্ঠীর কথা শোনো। আমি কি কথা শোনার জন্য গেছি নাকি এই বাড়ি? হ্যাঁ, আর আমার রান্নার কথা বলে, ছোটবেলাতে কোনদিন থালা বাসন তাই ধুইনি, আর আমার রান্নার কথা বলে, কত বড় মানে আসপদ্দা, আর কি বলবো। আমার তখন চেনে না, যেদিন ঝেড়ে দেবো না সেদিন কান্দে রক্ত বেরোয় যাবে। আমার সাথে কোনো ফাজলামি নেই। কি হয়েছে তোর? কি হয়েছে? একা বাড়ির বসে চেঁচামেচি করছো? কি হয়েছে মানে? এ বাড়ির লোকজন কোথায়? আর তাহলে লোকজন দিয়ে কি হবে? তুই যেমন মরা ছাগল বিক্রি করেছিস, তোর বাপের কাছে নালিশ করবো। আমার বাপের বেলাও যা আমার বেলাও তাই, বুঝতে পারিস? কেন? বাপের ব্যবসা আলাদা, আমার ব্যবসা আলাদা। হ্যাঁ, আমি ওরা ছাগল মানে বিক্রি করেছি মানে তুমি দেখার সময় দেখে কেন নেই? বাড়ি যেয়ে কি নাকি খাওয়াইছো, পেট ফুলিয়েছে, মরে গেছে, এখন দোষ যত আমার না? শোন, আজকে প্রথমবার ছাগল কিনিনি, এর আগে অনেক ছাগল কিনেছি, কিন্তু কোনোদিন তোদের মতন এরকম চিটিংবাজির হাতে পড়িনি, বুঝতে পারিস? দেখো যেটু ফালতু ফালতু মাথা খারাপ করবা না, বলে দিচ্ছি কিন্তু। মাথা খারাপের কি হলো? তুই মরা ছাগল আমাদের বিক্রি করেছিস কেন? আর কি মারো কি? মরা ছাগল কথা বলে, নড়াচড়া করে? হ্যাঁ, তাহলে যাওয়ার সময় তো হাঁটা হাঁটাই নিয়ে গেছে শুনেছি। আরে বাপু, কিনে নিয়ে গেছি, তুমি তো ছিলে না। ছাগলটা বলেছে কি ভালো ছাগল হবে। আমি আসি বিজয় দশমীর দিন, মোটামুটি আত্মীয় স্বজন আসবে, সেই দিন একটা ছাগলের কাজ হয়ে যাবে না। বাবা, 7,500 টাকা যে ছাগলটা কিনে নিয়ে গেছি, বাড়ি নিয়ে গেছি, ও বাবা সকালে উঠে দেখি পটল তুলে গেছে। বাবা, আজকাল মানুষের কোনো গ্যারেন্টি নাই, রাত পোয়াতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই, আর তুমি
ছাগলের কথা বলতিছো? রাত্রি কোথায় বান্ধিছো? ঘরে ঝুলি কিনা কি চাবাই খেয়ে ফেলেছি, ইন্দুর মারা বিষ খাইছেন কি তার বলা যায়? দেখো উল্টো পাল্টা কথা বলবা না, বুঝতে পারিছো? তোমাদের নামে আমি কিন্তু এই কমপ্লেন করবো। তুই কমপ্লেন কর, হললিক্স কর, যা পারিস কর, বুঝতে পারিস? আমার সাথে ফাজলিমি করবি না, আমার নাম নেদন বলে দিচ্ছি, দেখিস কেন? তুমি বাপু ছেলে ভালো না, তোমার সাথে ব্যবসা করাই আমার খালি খালি হয়েছে। কেন দেখার সময় দেখে কেন নাই? হ্যাঁ, আমি কি ছাগল কি ঘরে তৈরি করেছি? আমি তো এক বাড়িতে কিনে আনিছি, কিনে এনে 500-700 টাকা লাভ রেখে বিক্রি করে দিছি। ও বাবা, যত দোষ নন্দ ঘোষ, এখন সব আমার উপর দিচ্ছ। ভালো করলে না বলে দিলাম। হ্যাঁ, তুমি যাও তো। পুজোর দিন তুমি মাথা খারাপ করছো, সন্ধ্যের সময় ঠাকুর দেখতে বেরোবো তা না, তুমি হড়গড় পাকাই দিয়েছো। বললাম তো আমার সাথে যে অন্যায় করিস না, এই ভোগান্তি তোমার ভুগতেই হবে। আরে তুমি যা পার করে নিয়ে যাও তো এখান থেকে, মাথা গরম করি না। ছেলে পেলের ধারতে ছাগল কিনে আমার লস হয়ে গেছে। 7,500 টাকায় মানে সোনা চান্দি কিনে ফেলাইছে, এরকম কথা বলছে। ভালো করলে না কাজ বলে দিলাম। ঘোড়া তুমি যাও তো, মাথা গরম করি না। বলছি ভাই, এই বুড়ো কোন গ্রামের বুড়ো? টাকার কেডাই জানে। বলছি যে ছাগল বিক্রি করেছিস, ও সত্যি কি মরা ছাগল ছিল নাকি? আর বলিয়ে না, 750 টাকা দিয়ে কিনেছি। কিনে ওই মোড়ের দোকানতে ওই 75 টাকা যেটা সেলাইনের বোতল কিনে মোটামুটি ছাগলটারে সেলাইন চালাইয়ে তরতাজা বানাইছি। সকালবেলা হাটে যাই 7,500 টাকা বেঁচে দিছি। ও বাসে নাকি, ওর পেটে কিডনি হয়েছে না কি হয়েছে তা কে জানে, খালি পেট ফুলে যায়। তো হাটে নেওয়ার আগে ওর পাশে একটা পাইপ লাগাই দিছি, বুঝতে পেরেছো? যত গ্যাস হচ্ছে সব বেরোয় যাচ্ছে। যে হাটে গেছি ওই পাইপটা খুলে দিছি। ও বাবা, কেউ বুঝতেই পারে নাই, পট করে বেঁচে দিয়ে ঘপ করে চলে আইছি। এই কেস তালি? হ্যাঁ, ও ছাগলের ভিটামিন ক্যালসিয়াম সবকিছুর অভাব ছিল, আর পেটে মানে বড় বড় কিডনি হয়েছিল। বলছি ভাই, তুই তো পড়াশোনা কিছু জানিস না, তাহলে তুই কি করে বললি ওর পেটে কিডনি হয়েছিল? ওই ইউটিউবে সব দেখা যায়। আমি জিজ্ঞেস করেছি ছাগলের পেট ফুলে গেছে কি হয়েছে, বলতেছে কি পেটে কিডনি হয়েছে না তো গ্যাস হয়েছে, এই দুটোর একটা হয়েছে। তো নিম পাতা খাওয়াই দেখতে পারতি। ও এত নিম পাতা খাওয়ানোর সময় নেই, নিম পাতা খাওয়াই যদি মরিয়ে যেত তখন আমার 750 টাকা লস হয়ে যেত না? এখন ও বেটার যে 750 লস হয়ে গেছে, ও ঘোড়ার যা হয় হোক, ওইটা আমার দেখার দরকার কি? বেঁচে দিছি, আমার কাজ শেষ। এখন মরে বাঁচে তার উপরে ডিপেন্ড করবে, ওই সবের ভিতরে আমি নাই। বলছি ফুটোদা জানলে এবার কিছু বলবে নাকি? কি বলবে, এসে করাত করে ওনাদের হাতেই টাকাটা ধরাই দিছি, কিছু বলার নাই তো। আমার নাম নেদন, আমি এরকম হাবিজাবি কাজ করি না। এমন জায়গায় ঘা মেরেছি কেউ কিচ্ছু করতে পারবে না। আর গ্রামের মুরব্বী দিদি যদি নালিশ করে, ও চ্যাটের মাথা যে যা করে বেড়ে গিয়ে, আমি এসব ভয় পাই না। তুইও সত্যি আসিস, আর কি বলবো, মরা ছাগলের ব্যবসা করছিস। ভালো ছাগল কিনে কেনা বেচা করবা, 500, 1000, 1,500 লাভ হবে, তার উপরে না। আর মরা ছাগল কিনে বিক্রি করবা, কমসে কম 6-7 হাজার টাকা লাভ হবে, মোটামুটি 90% লাভ। বলছি নেদন, তোর এসব বুদ্ধি দেয় কি দা? কি আবার দেবে? ও জন্মেতে আমার এইসব বুদ্ধি আছে। আমার বাপ মনে হয় আগে ছোটবেলায় এই কাজ করতো, বুঝতে পারিস? সেজন্য আমার ভিতরে এই গুণ আইছে, কে জানে। ভাগ্য ভালো বাড়ি এখন কেউ নাই, ওই অষ্টমীর পুজো দিতে গেছে, এই সেই সময় বুড়োটা আইছে, বাঁচাইছে। এত খালি খালি আরো লোকজন জমা হয়ে যেত। তুমি যেন আমার কারোর ধরে বলিয়ে না, মাথা খারাপ। আমি বাড়ি ছিলাম, আমি বুড়োর চিনি না, আমি বুড়োর দেখিনি। ঠিক আছে, তাহলে চলো এখন যাই একটু বাজারেতে ঘুরে আসি টপ করে। কেন বাজারে যাবি কেন? চলো দুটো এক কচুরি খাই আসি আর একটু রসগোল্লা খাই আসি। কি বলছিস ভাই? বলছি কি আমার কাছে কিন্তু টাকা নাই। টাকা লাগবে না, তুমি চলো। চল চল চল। বলছি নেদন, আজকে ভিডিওটা ছোট দিচ্ছিস কেন? মানুষজন ঠাকুর দেখতে যাবে, এত সময় আছে, 20 মিনিট 25 মিনিট ধরে ভিডিও দেখবে, তার জন্য আজকে একটু কম করে দেখুক। আর যারা ঠাকুর দেখতে যাবে না, ঠাকুর দেখতেও যাবে না, ওই যারা বুড়ো বুড়ি নড়তে পারে না, তারা ছাড়া সব মানুষই যাবে, বুঝতে পারিস? তা ঠিক বলেছিস। আর ভাগ্য ভালো এবছর শীত পড়ে নাই, শীত পড়লি পারে কেটা কম্বল নিয়ে নিয়ে পালাতো এই ফাংশন দেখতে। বলছি ভাই, তুই যাবি না ঠাকুর দেখতে? যাবো না মানে, একটা নাইটি কিনেছি, নাইটি ফেলে যাবো। নাইটি কিনেছিস মানে? রাত্রে হলেই দেখতে পারবা। বন্ধুরা নিচে কমেন্ট করো এই পুজোতে কার কয় সেট জামা হয়েছে, বুঝতে পারিস? বলছি ভাই, তোর কয় সেট হয়েছে? বললাম না একটা নাইটি কিনেছি। আর আমি ভাই দেখ, এই যে জ্যাকেট কিনেছি 50 টাকা দিয়ে। ভালোই করিস। চল চল চল, তাড়াতাড়ি কচুরি খেয়েছি, চল চলো।